31 নাইটের রাত্র ঢাকার জমিন কাঁপবে, বড় বড় শহরের জমিনগুলো কাঁপবে, আর ফানুস নামে একটা হাওয়া দিয়া বাত্তিটা দিয়া উড়াইয়া দেবে। আজকে সকালবেলা আমি আলোচনাটা পড়লাম আর দেখলাম যে এই যে আমরা ফানুস নামক 31 রাত্রটা উদযাপন করে থাকি, এটা আমাদের জন্য নয়। আমরা যদি আমার জীবন থেকে, যদিও আমরা মুসলমান হিসাবে আমাদের গণনা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির আদর্শ মানতে হইলে ওই নবীজির উম্মতরা আদর্শ অনুযায়ী মুহররমের 1 তারিখকে মুসলমানের বছরের ফার্স্ট দিন, ঠিক কিনা বলেন? আর যদি আমি বাঙালি, আমি বাংলাদেশের বাঙালি, 1 তারা 2 তারা 3 তারা 6 তারা 4 তারা 5 তারা নিয়ে যদি দিন উদযাপন করি, শুভ নববর্ষ, লাভ নাই, লাভ নাই। আমার আল্লাহ বলে, আমার নবীজি মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যতদিন বেঁচে ছিলেন, 1টি বছর মুহররমের 10টি রোজার 1টি রোজাও আমার নবীজি ছাড়েন নাই। আমরা যদি নবীজিকে মডেল বানাতে যাই, আমি যদি আমার নবীজিকে আদর্শ বানাইতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ, আমি যদি আমার নবীকে উত্তম আদর্শ বানাইতে চাই, তাহলে নবীজি যা যা করেছেন আমি উম্মত হইয়া নবীজির আদর্শ অনুযায়ী করা আমার উপরে দরকার আছে না নাই? কিন্তু বড়দিন 31 এপ্রিল ফুল ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস, এই দিনগুলো নিয়ে মুসলমানের ছেলেরা, যুবকরা ডিজে গানের মেশিন আইনা, বড় বড় ডেস্কে ডাইনা, মোমবাতি জ্বালাইয়া, নারী পুরুষ একসাথে হইয়া, বান্ধবীরে নিয়া, বন্ধুরে নিয়া উদযাপন করে, আর ফুসলায়া ফাসলায়া বান্ধবীর মনের ভিতরে নিজেরে ঢুকায়া জিনাহের কাজে লিপ্ত হয়। আর ওই জিনাহের থেকে যখন আল্লাহর হুকুম মতো পেটে কোনো সন্তান আসে, এই সন্তানটা বৈধ না অবৈধ? কথা বলেন না, বৈধ না অবৈধ? বলেন তো দেখি, সন্তানটার কোনো দোষ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জিনাকারী আয়েশা, উভয় আয়েশা আল্লাহর রাসূলের কাছে অনুতপ্ত হইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা বুঝতে পারি নাই, যৌবনের খায়াসে দুজনে জিনাহের কাজে লিপ্ত হইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, জিনাহের কাজে দুজনই লিপ্ত হয়ে গেলাম। নবী গো, মায়ার নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমরা এই দুইজন জিনাকারীকে আল্লাহ তাআলা আমাদের জিনাহের গুনাহ মাফ করে দেয়। আর একটা সিদ্ধান্ত, জিনাহের কারণে আমার পেটে যে সন্তানটা আসছে গো নবী, এই সন্তানটা যদি জমিনে আসে, আমাকে বিভিন্ন রকম গালাগালি করবে, অপবাদ দিবে। নবী গো, আমি এই সন্তানটাকে ফালাইয়া দিতে চাই। নাউজুবিল্লাহ বলেন, আর আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, ও নারী, তুমি আমার কাছে সমাধানের জন্য আসছো, তোমার জিনাহের বিচার হচ্ছে 80 ডোররা মারা। কি করা? দুইজনকে একই সাথে মাটিতে বুক সমান পুঁতে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে কোরআনের আইন অনুযায়ী, আমি নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী যে বিধান আমি জানি, তোমাকে জানায়া দিতে চাই। বুক সমান দুইজনকে একটা মাঠের মধ্যে গর্ত করে
মাটি চাপা দিয়া পাথর নিক্ষেপ করতে 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 তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যদি হয়, আর তোমরা যদি এই অবস্থায় তওবাতুন নাসুহা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার ডেকে বলেন, উম্মত তোমরা যদি তাওবাতুন নাসুহা করতে পারো, আল্লাহ বলে ওই তাওবাতুন নাসুহার কারণে যদি আর মৃত্যু পর্যন্ত কোন কবিরা গুনাহ, কোন সগীরা গুনাহ, লা ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, ছোট ছোট ভুল যদি তোমরা না করো, বড় বড় অন্যায়গুলা যদি তোমরা না করো, এই ভুলগুলা না করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ক্ষমাশীল, বড় দয়ার মালিক, দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা সমগ্র জাহানের জন্য হচ্ছে রাব্বিল আলামিন, আর আমার দয়াল নবী হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বললে লস না লাভ। জবান দিয়েছেন, জবান যিনি দিয়েছেন তিনি কে? এই জবান যদি রবের দেওয়া, যদি রবের দেওয়া জবানটা দিয়া যদি রবকে ডাকতে পারি, বলেন তো রব খুশি না বেজার? মেম্বার সাহেব, ইউনিয়ন মেম্বার স্লোগান যদি বাড়ায় দেয়, মেম্বার সাহেবের টাকার পরিমাণ বাড়ায় দেয় না কমায়া দেয়? চেয়ারম্যানের প্রচারণার মধ্যে যায় যদি পাবলিসিটিটা ভালো মতো কইরা করতে পারে, গোছায়া গাছায়া সিনসিটা যাইয়া যায়া দিয়া এলাকার ভিতরে ঘুইরা ঘুইরা ইউনিয়নটার ভিতরে বইলা বইলা যদি চেয়ারম্যানের মন জোগাড় করতে পারে, সহপাঠী তার সহপাঠীকে এবং কি যে মাইক দিয়া বলছে, বলেন তো তার টাকার পরিমাণ বাড়ায়া দেয় না কমায়া দেয়? সাধারণ একটা ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড মেম্বারকে যদি আপনি স্লোগান দিলে, ওই ওয়ার্ড মেম্বার ইউনিয়ন চেয়ারম্যান খুশি হইয়া যায়। যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, জিন বানাইলেন, ইনসান বানাইলেন, 18,000 মাখলুকাত বানাইলেন, এই সৃষ্টির যিনি স্রষ্টা তাকে ডাকলে তিনি খুশি না বেজার? রাত্রিবেলা 3টার সময় উঠলেন, ওইটা ঘুমাইতে সময় পড়ছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, পারেন না? আর এস বিএস সিএস 200-300 বছর হলরম শাহ, বলরাম শাহ, চিত্তরঞ্জন সাহা, কৃতিত্বরঞ্জন সাহা, এই রঞ্জন সেই রঞ্জন সব মুখস্থ আছে। বুড়া যারা টিপ মাইরা ভূতের জায়গাটা বুঝাইয়া দেন, মায়ের জায়গাটা বুঝাই দেন, জামারের জায়গাটা বুঝাই দেন। আল্লাহ বলে, ও বান্দা বান্দারে সব বুঝলি, কিন্তু নিজের জীবনের জন্য আমল কইরা যে কবর যাইতে হবে। আহলুল্লাহি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আহলে কোরআন গনি আমি আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। জীবনে তুমি কোরআন পড়তে যায়া কিভাবে আমি আল্লাহ তাআলা কি কয়দিন তুমি স্মরণ করছো? এ বন্ধু বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার জীবনের কোনো আমলে আমি আল্লাহ তাআলার কাছে কাজে আসবে না যদি আমার কোরআনকে সহিভাবে শুদ্ধ করে যদি তুমি না পড়তে পারো। এই কোরআন ওয়ারাতিনিল কোরআন তারতিলা, এত আওয়াজে আমার আওয়াজ উঠতো না, এই আওয়াজে আমার আওয়াজ উঠবে না। আপনাদের পায়ের নিচে আমার হাত, আমি কারো ভাগিনা, কারো নাতি, কারো সন্তানের মতো। যদি আলোচনার মূল অংশে যাইতে চাই তাহলে একটু মেহেরবানি করে শব্দ দিতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আহলে কোরআন গণই হচ্ছে আমি আল্লাহ তাআলার পরিবারভুক্ত। সুবহানাল্লাহ কইতেন না? বাহলুল পাগলা, বাহলুল পাগলা বাদশাহ হারুনুর রশিদের বাড়ির আশেপাশে চতুর্দিকে ঘুরতো, কোথায় যাইতো না। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার বিবিরে নিয়া ঘুরতে গেছে নদীর পারে। কোথায়? কথা কয় না, কোথায়? নদীর পারে বালুর চর জমি কি যাবে না? ওই চরের ভিতরে যা দেখে বাদশাহ হারুনুর রশিদের ওই পাগলা বালি গুলারে থুবায়া 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 পানি দিলে এটা উঁচা হয়নি। আমি যখন ছোটবেলায় নানার বাড়িতে আসতাম, আজকের থেকে প্রায় 15-20 বছর আগের কথা বলতেছি, গাঙ্গের মধ্যে এই সময় আসলে পানি থাকেনি, এক সাইডে দিয়া যায় আর দিয়া চিকচিক, আরেক জায়গা দিয়া শুকনা। তো একটু গর্ত করলে পানি বাইর হয়তো বালু দিয়া দিয়া দেয়া, বিভিন্ন রকমের ফিলার বানাইতাম, ঘর বানাইতাম। ওই যে আমার সহপাঠী ভাইয়ের আছে, আরে পারে টঙের আমার যুবকের, আরে আজকে তোমরা যুবক, কালকে তোমার বিদ্যার ছাপ আসবে। আজকে মনে করছো তুমি যুবক, কালকে বুঝি বৃদ্ধা হইবা না। 20 বছর আগে যারা দেখছি বৃদ্ধা, আজকে তার দাড়িগুলা পাকা, আজকে তার চুলগুলা পাকা। ছেলে আর মেয়ে বাবাকে ডাক দেয়া বলে, ছেলে বলে আব্বা জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, ঠিক কিনা? ওই আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে দাড়ির গোড়ায় গো। আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলেন ছেলে বলে আব্বা জানের দাড়ি পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের চুল পেকেছে। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীরটা যে হয়ে গেছে কেমনের কেমন। কথা বলেন না, ঠিক কিনা? 3-4 জন নিয়ে আমি ছুটতাম, যদি কেউ আমাকে একবার একটা আঙ্গুল দিয়া ধমক দিত, আমি তাকে চোখ বেটা কয়া বিদ্যা শাহাদাত আঙ্গুলটা দিয়া দিতাম। বলেন তো আপনাদের দিকে কয়টা আঙ্গুল? কথা বলেন না, কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? আর আমার দিকে কয়টা? আমি বুঝাইতে চাইতেছি, তুমি কত বড় গাদ্দার, তুমি কত বড় আল্লাহর নাফরমান বান্দা, তুমি কত বড় বেয়াদব, তুমি কত বড় অশ্লীল, তুমি কত বড় নাফরমান। তার চেয়েও 4 গুণ বেশি আমি। আমার সাথে কোনো কাজে আসলে খবরদার বুঝা শুনে আইসো। তাহলে আমার নিজেরে আমি নিজে তোমারে ধমক দেয়া বুঝাইলাম, তোমারে আমি ধমক দিচ্ছি না 1 আঙ্গুল দিয়া, আল্লাহ আমারে সতর্ক কইরা দিতেছে 4 আঙ্গুল দিয়া, ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, গজলের মধ্যে বলতেছে আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীরটা যে হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীর কেন দুর্বল হয়েছে আমার, কেউ বুঝে না শরীর কেন দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার। আগের মতো চোখে আমি দেখি না তেমন, বলেন আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ আমার হয়ে গেছে কেমনের কেমন। ওরে কেউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে আমার, কেউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার। আগের মতো খেতে আমি পারি না তেমন,
দাঁতগুলো পরে আমার কেমনের কেমন, কেউ বুঝে না কেন আমার দাঁত পড়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরতে হবে কি হবে না? এখানের মধ্যে একটা প্রতিষ্ঠান রমজান মাসে হয়, এটাকে কি বলা হয়? দারুল কোরআন। প্রথম আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে ইন্না সালাতি, ও বান্দা নামাজ পড়ো, ওয়া নুসুকি কুরবানি করো, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত, ওয়া মামাতি তোমার মৃত্যু কেবলমাত্র শুধুমাত্র, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মৃত্যু, আমার জীবনের 50 বছর চলা, আমার 70 বছরের জিন্দেগি, আমার 60 বছরের জিন্দেগি, আমার 90 বছরের জিন্দেগি, আমার হায়াত মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? নবীজি বলে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যদি কোন বান্দা নামাজ তরক করে, ওই আব্দি মানে বান্দা, কুফরি মানে কুফুর মানে কাফের, ওই কাফের এবং বান্দার মধ্যে তফাৎ হচ্ছে কি? নামাজ, 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 নামাজ। নবীজি আমার কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার 6666টা আয়াতের মধ্যে 114টা সূরার মধ্যে এক জায়গার ভিতরে বলে নাই বান্দারে আমি কিভাবে তুমি রুকু করবা, সূরার মধ্যে তুমি অর্থ খুঁজে নাও, কিভাবে তুমি সিজদা করবা তুমি সূরার মধ্যে কোরআনের মধ্যে খুঁজে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সর্বপ্রথম যে আয়াতটা বলছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজি যেভাবে চলছে, নবীজি যেভাবে খাইছে, নবীজি যেভাবে পড়ছে, নবীজি যেভাবে যুদ্ধ করছে, নবীজি যেভাবে আহ্বান করছে, নবীজি যেভাবে স্ত্রীদের সাথে সমবন্টন করে, 9 জন থেকে 10 জন থেকে 11 জন মতান্তরে 11 জন পর্যন্ত আছে, ওই 11 জন বিবির সাথে কি আচরণ করেছে, ওই আচরণের উত্তম আদর্শ যদি ভাই ভাইয়ের প্রতি, চাচা ভাতিজার প্রতি, বাবা ছেলের প্রতি, মেয়ে মার প্রতি, মা মেয়ের প্রতি, ওই রাসূলের আদর্শ অনুযায়ী, মা খাদিজার আদর্শ অনুযায়ী, ফাতেমাতুজ জোহরার আদর্শ অনুযায়ী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ অনুযায়ী যদি তোমার নিজের জীবনকে তুমি আল্লাহর রাহে করতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দা আর বান্দি আমাকে কখনো রব বলে মুখে মুখে স্বীকার করে কিন্তু বাস্তবে তা পালন করে না, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে নবীজি বলছে সাল্লু কামা রাআইতুমুনি, আইসিনি আয়াতের সাথে কথা, হাদিসের সাথে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ বলে, একটা গজল আছে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে না সালাম দিলে নামাজ তবাই হয় না, ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ যুবক, পরের প্রত্যেকটা যুবক বলে যাই রে আমার ভাই, আজকের যুবক আছো, কালকে বিদ্যা হইবা, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার জান, তোমার মাল, তোমার চলা, তোমার ফিরা যদি উত্তম চরিত্র রাসূলের চরিত্র মতো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সোহাগাত মাথার উপরে সূর্যটা আসবে, ওই যুবকদেরকে বাছাই করে 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 আল্লাহর আরশের নিচে যুবকদেরকে আল্লাহ তাআলা ছায়া দিয়া দিবে। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার।
যেই দিন আর কোনো আরশের ছায়া থাকবে, কোনো কিছুর ছায়া থাকবে না। 50,000 বছরের হাসরের মাঠ, 30,000 বছরের ফুলসিরাত, মিজানের পাল্লার মধ্যে যদি হিসাবের মধ্যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার জীবনের ভালো ভালো আমলগুলা, তোমার জীবনের খারাপ খারাপ আমলগুলা বিন্দু থেকে বিন্দু জাররা পরিমাণ। শীতকালে রোদের মধ্যে যদি একটা বালিশ অথবা একটা গামছা ময়লা যুক্ত যদি ঝাড়া দেই, বালু পরে কি পরে না? এটাকে বলে জাররা। এটা কি? এর চাইতে ছোট আর কিছু আছে? বলতেছে জাররা পরিমাণও যদি তোমার জীবনে ভালো কাজ থাকে, ওই ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে একদিন না একদিন ওই কালিমাটা পড়ছো, লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই সমগ্র জাহানের বাদশা, আমি দুনো জাহানের বাদশা, আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমগ্র পৃথিবীর বাদশাকে, আর আওয়াজ দেয়া বলেন বাদশাকে। আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি সমগ্র পৃথিবীর পালনকর্তা বাদশা। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি ইচ্ছা কইরা কাউকে বাদশাহীর চেয়ারে দিয়া চেয়ারে বসাই, আর আবার ইচ্ছা করলে ওই ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আবার ওই চেয়ারটা বাদশাহী কেড়ে নেই। অত জিল্লু মান্তাসা, তাকে আমি অত ইজ্জু মান্তাসা, তাকে ইজ্জত দিয়া চেয়ারের মধ্যে বসাই। আর যখন ওই তাকে ইজ্জত দেওয়ার পরে চেয়ারের মর্যাদা না রাখতে পারে, চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, গ্রামের কর্তা হইয়া, ঘরের প্রধান হইয়া, ঘরের ভিতরে একজন পুরুষ, কেহ তার একটা পুরুষের জন্য 4টা ভাগ করে দেওয়া হয়েছে। নারীদেরকে কয়টা ভাগ? কয়টা ভাগ? কথা বলেন, কয়টা ভাগ? 4 ভাগ। নারী আপনার মেয়ে, নারী আপনার বোন, নারী আপনার স্ত্রী, নারী আপনার মা, ঠিক কিনা? এর বাহিরে আছে? যদি আপনার মেয়েকে পর্দার জন্য যদি আপনি তাগিদ না দেন, ডাক না দেন, তাহলে বাবা হিসাবে আপনাকে জাহান্নামে দিবে কি দিবে না? ভাই হিসাবে আপনি যদি বোনকে আপনি শাসন না করেন পর্দা করার জন্য, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ বলে পর্দাকারী আর আমি আল্লাহর সাথে কোন পর্দা থাকে? যে বান্দা পর্দা করে, পর্দা করার কারণে নারীদেরকে 5টা কাজ করলে নারীদেরকে সহজে জান্নাত দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার সর্বপ্রথম ঈমান আনবে, 2 নাম্বার নামাজ পড়বে, 3 নাম্বার রোজা রাখবে, 4 নাম্বার স্বামীর যেই গচ্ছিত সম্পদ আছে ওই সম্পদগুলার কি করবে? আমানতের হেফাজত করবে। আর 5 নাম্বার হচ্ছে পর্দা করবে। পর্দা অনুযায়ী যদি নিজের জীবনটাকে ধারণ করতে পারে, ও বোন, পরাট্টঙের আমার মা গো, ও আমার বোন, ও আমার খালা, ও আমার মামিরা গো, আমার নারীরা, তোমরা জেনে রাখো গো মা, এই 5টা আমল যদি তোমরা করতে পারো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুসজ্জিত, সুসংগঠিত জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত দিয়া তোমাদেরকে মর্যাদাবান করে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। জান্নাত কেমন হবে? জান্নাত কেমন? জান্নাতের ভিতরে এক একটা পুরুষকে আপনার 10টা গুণ দেওয়া হবে। কয়টা গুণ? আওয়াজ দিয়ে বলে কয়টা গুণ? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
একজন পুরুষের আলা সিত্তুনা জিরাআ 60 হাত 60 গজ লম্বা করবে এক একটা জান্নাতি পুরুষদেরকে, তাহলে 120 কথা বলে 120 হাত, তাহলে 3 6 18, তাহলে এক একটা জান্নাতীর বডিটা হবে লম্বার উচ্চতা হাইট হবে 180 ফুট। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীদের এক একটা বডি হবে 180 ফুট, তার সিনাটা হবে 7 ফুট লম্বা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি সিনা ছিল 7 ফুট। কেন বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আলা তাওলি আদম সিত্তুনা জিরাআ, আদমের বডিটা 7 হাত চড়া হবে, পাশ হবে ওই 7 হাত আর 60 গজ, 120 হাত 180 ফুট এক একটা জান্নাতীকে আল্লাহ তাআলা সুন্দর সূরতে। আর আলা তাওলি আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দিবে। কার মতো? জান্নাতের ভিতরে যেই 10টা গুণ দিবে, 2 নাম্বার গুণ হচ্ছে কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দিবে। কি দিবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হযরত মাওলানা আক্তার হোসেন সাহেবের আগমন। আগে আসছেন কিন্তু এখন তো আমার একটা কি আসছেন, সাপোর্ট আসছেন। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার গৌরব একটা মাদ্রাসার আরবি শিক্ষক, এটা কি পারেকটঙ্গ এলাকার জন্য গৌরব না? আমার গ্রামের মধ্যে বর্তমানে 140 জন টাইটেল পাস মানে কামেল পাস আলেম আছে। আল্লাহু আকবার কইতেন না? এক গ্রামে। তারপর বিসিএস ক্যাডার, ডাক্তার, এরপরে ওই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বিভিন্ন বড় বড় ভার্সিটির শিক্ষক আলহামদুলিল্লাহ আমার গ্রামে আছে। এটা কি আল্লাহর একটা রহমত না? আমি কোন কথায় ছিলাম? একটু মেহরবানি। ওই যে জান্নাতীদেরকে কয়টা গুণ দিবে? আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? 3 নাম্বার আলা সাউতি দাউদ, দাউদের মতো কণ্ঠ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শনিবারে যখন ইনজিল কিতাব, আসমানি কিতাব হচ্ছে 104 খানা। কয়খানা? কেউ ঘুমাইতেছেন নাকি? বেতার লাগিয়ে গেছে, মাইক ছেড়ে দিতাম। আসমানি কিতাব হচ্ছে 104 খানা, তার মধ্যে 4 খানা হচ্ছে প্রসিদ্ধ। কয়টা? জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন। তাওরাত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন। জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইনজিল কিতাব নাযিল করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আর এই কিতাবটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। যার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ, ওই কোরআন শ্রেষ্ঠ কিতাব, 4 নাম্বার কিতাব। ওই দাউদ পয়গম্বর যখন তার কিতাব শনিবারে সাগরের কিনারে যায়া তেলাওয়াত করতেন, সাগরের সব মাছগুলা আইসা দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য মাছগুলো একটা আকার উপরে হারাজতি লাইগা যাইতো। আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বরকে জান্নাতের ভিতরে
বিশেষ মেহমান বিশেষ অতিথি বানাইবে, সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, প্রধান অতিথি থাকবে আমার আপনার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আর সভাপতি থাকবে, সবার সভাপতি হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন আয়েশা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবিদি, আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। আমরা কোরআন শরীফ পড়ি, সূরা রহমান পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি রহমান। ওই দিন তোমরা যেমনে কোরআন সূরা রহমান তেলাওয়াত করছো, আর রহমান আমি বড় দয়ালু, আমি বড় দয়াল আল্লাহ। আর রহমান ওয়া আল্লামাল কুরআন, আমি আল্লাহ তাআলা কোরআন বানাইছি, কোরআন নাযিল করেছি। খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। আশ-শামসু ওয়াল কমারু বিহিম খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন শিখতে। ওই যে দেশের পৃথিবীর মধ্যে ৪,৫০০-এরও বেশি ভাষা আছে, বলেন তো ৪,৫০০ ভাষার মধ্যে সব ভাষা আমার আল্লাহ বন্দার ডাক শুনতে পায় কি পায় না? আমি যদি ভারতে যাই, ভারতের সব কথা আমি বুঝবো, পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, নেপাল, ভুটান আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, আমি কি তাদের এরপর চীনে তো এরকম করে কি শব্দ ভাষা তাদের, আমরা তাদের ভাষা বুঝবো না কেন? আমি আমার বাঙালি, আমরা বাংলা ভাষা বুঝবো, কিন্তু চায়নারা যদি মুসলমানরা তাদের চায়না ভাষা দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ সাড়া দিবে কি দিবে না? ভারতের মুসলমানরা হিন্দি ভাষা দিয়ে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাদের ডাকে সাড়া দেয় কি দেয় না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি, বয়ান শিক্ষা দিয়েছি। আশ-শামসু ওয়াল কমার, আমি আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছি। ওই কিয়ামতের ময়দানে ৫০,০০০ বছরের দিনটা যখন হিসাব নিকাশ শেষ হয়ে মিজানের পাল্লা শেষ হবে, ফুলসিরাতের দিন শেষ হবে, শেষ হইয়া যখন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বিশেষ অতিথি দাউদ পয়গম্বরকে বানাবো, প্রধান অতিথি আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রধান অতিথি বানাবো। সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবী গো, আমি আপনাকে হিকমা দান করেছি, নবী গো আমি আপনাকে সম্মানিত করেছি, নবী গো আমি আপনাকে ইজ্জতওয়ালা বানাইছি। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ তাআলা আর রহমান বলবে না, তখন বলবে আনা রহমান, আমি তোমাদের রহমান। আমরা বলছি আর রহমান, আপনি দয়াময়, অত্যন্ত দয়ালু আমাদের আল্লাহ। আর আমার আল্লাহ বলবে আনার রহমান। আর আমরা যখন সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলে এই ৯০টা নেকি পাওয়া যায়, ৩টা লাভ হয়, মা বাবা ওস্তাদের তারিফ পাওয়া যায়, সালাম দেওয়া পূর্ণ কাজ, এই কাজে নাই শরম লাজ, এই ৩টা লাভ হয়, ৩টা লাভ হয়। সালাম দিলেন আপনি, তার উপরে সালামটা ওয়াজিব করে দিলেন, তাহলে সেই পালন করবে, যদি না পালন করে কবিরা গুনাহগার হবে, আর যদি পালন করে 10টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবে। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। ৪ নাম্বার আলামিলারি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো টকবগে ৩৩ বছরের যুবক আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীদেরকে বানাবে। একটা সাহাবী বেটো কালো বিদ্যা, নবীজি অন্যদিকে চাইয়া সাহাবীদের সাথে মস্করা করতেন। এটা জায়েজ মস্করা ছিল, ঠেসারা ছিল, দুষ্টামি ছিল জায়েজ। আমার নবীজি অন্যদিকে তাকাইয়া বলে, যারা বৃদ্ধ
যারা কালো, যারা খাটো, তাদেরকে জান্নাতে দেওয়া হবে না। ওই সাহাবী একটু দূর যায়া গো ঢুকরা ঢুকরা কান্দে নবীজি আমার। সাহাবারে ডাক দিয়া বলে, ও মুরব্বী সাহাবী, আপনি কেন কাঁদেন? বলে, আপনি বলছেন কালো মানুষ, বেটা মানুষ, বৃদ্ধা মানুষকে জান্নাতে দিবে না, আল্লাহ জান্নাতে দিবে না, তাহলে আমার কি উপায় হবে? আমার নবীজি সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী রে, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ করে তোমাকে আল্লাহ তাআলা সুসজ্জিত, সুসংগঠিত, সুন্দর জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত তোমাকে দিবে। 33 বছরের টক বকে যুবক বানায়া আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিবে। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আর এক একটা জান্নাতীকে হুর দেওয়া হবে 70টা করে, এক একটা হুরের চুলের বহর হবে 10 কিলোমিটার। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এক একটা হুরকে যেই গেরা বলে, যেটা মেক্সি বলে হয়, গোল জামা, এক একটা গোল জামা, এটা কোনো দুনিয়ার কোনো সুতা না, এটা কোনো ওই জান্নাতের ভিতরে কোনো সুতা না। জান্নাতে নূরের আলো দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদের পোশাক বানাবে। ওই পোশাক যেই হুরের ওড়নাটা যদি কিতাবের বর্ণনায় আছে, আমরা যে 12 চাঁদের খুতবা পড়ি, ওই নারীর স্বামী স্ত্রীর যে হক, স্বামী স্ত্রীর যে আলোচনা সম্পর্কে, ওই নারীদের পর্দা সম্পর্কে এই আলোচনাটা আছে, হাদিসটা আছে। হাদিসটা হচ্ছে তিবরানি থেকে নেওয়া হয়েছে। ওই হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি কোন হুরের ওড়না অথবা কোন ওড়নার আগাটা দুনিয়ার জমিনে ছাড়তো, পৃথিবীর যত যত সুন্দরী আছে, কিছুদিন আগে মাওলানা আমির হামজা একটা নায়িকার নাম কইয়া ভাইরাল হয়েছে, শুনছেন না? এমন তো ফেসবুক, ইউটিউবে, আল্লাহ মাফ করুক, উনি কিভাবে বলছে উনি জানি না। উনি স্ট্রোক করার পরে আসলে কথাবার্তা আগের থেকে অনেকটাই কি অস্বাভাবিক বলতেছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করুক। এবং কি কোরআনের খেদমত করে যারা, তারা সবাই আমাদের আল মুসলিম ও আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান মুসলমান ভাই। কথা বলে না, প্রত্যেক মুসলমান মুসলমান ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুমিনের ভাই, প্রত্যেক মুমিন মুমিনের কি ভাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই জান্নাতীদেরকে যেই বিছানাটা দেওয়া হবে, বিছানাটার পল্লা হবে 70টা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। জান্নাত পাইতে চান না? আর আলোচনা কি করা যায় আমি তো জানি না, এত সুন্দর আলোচনা করতেছি, আপনারা বুঝতেছেন না। জান্নাতীদেরকে যে বিছানাটা দিবে এত নরম, এত সফট হবে, মনে হয় দোতলাতের মধ্যে শুইছে, নিচতলাতে স্প্রিং এর মতন আইয়া গেছে। আর আমার আরাম। জান্নাতে খানা খাইতে চাইবে, যে জান্নাতুল ফেরদাউস নামকের 4টা শাখা করবে। একটা শাখার ভিতরে 2টা ঘর, দুইটা ঘরের হচ্ছে স্বর্ণের পাত্র, স্বর্ণের জিনিস, স্বর্ণের আলমারি, স্বর্ণের শোকেস, স্বর্ণের ড্রেসিং টেবিল, যা কিছু আছে বন্দার জন্য যে জান্নাতগুলা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত বরাদ্দ করবে। ওই জান্নাতীদের জন্য 2টা স্বর্ণের জান্নাত, 2টা রূপার জান্নাত, রূপার পাত্র, রূপার খাট, রূপার বিছানা, রূপার সব কিছু। জান্নাতীদের ফল গাছগুলা হবে স্বর্ণের। ওই ফলটা যখন বান্দার মনে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা মনে করতে দেরি, জবানের মুখের ভিতরে লিসানত জিহ্বা, জিহ্বার স্বাদ অনুভব করতে দেরি হবে না। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন 5 নাম্বার আলাম কুওয়াতি মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তিশালী, কার মতো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল আইসা সালাম দিছে না, মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবীর কাছে যখন আসছে, মুসা নবীজি ডান হাতও দেয় না, বাম হাতে থাপ্পড় দিছে। আজরাইলের চোখ বাম হাতে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইলের চোখ বাম হাতে আইয়া পড়ছে। এবার যখন বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ, লা ইলাহা, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত
ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো অবিরত, ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। শুকুর তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার 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 হাতে জীবন মরণ। সকল পরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি। আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিছে, আবার রিজিকের শুকর গুজার করব কার? আল্লাহু খায়রু রাজিকিন। রিজিকের মালিক কে? একটু জবান খুলে বলতে হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে চাইবো কার কাছে? কথা বলেন না, কার কাছে? তাহলে রিজিকের মালিক হচ্ছে আমাদের আল্লাহ। আল্লাহর হাতে আমাদের রিজিক। আপনারা দেখছেন না গত কিছুদিন আগে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, আরো যে কয়েকটা জেলা বন্যায় কি হয়েছে? কয়েকশো বছরের ভিতরে এত ভয়াবহ বন্যা হয় নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলছেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগের স্থলভাগের মধ্যে আল্লাহ তাআলা যে আসমানি বালা, আসমানি গজব দেয়, এটা একমাত্র শুধু বান্দার হাতের কামাই, ঠিক কিনা? আইদিন নাস, আইদির অর্থ হাত, নাস অর্থ মানুষ। যে ফানুস আমরা 31 নাইটে উড়াবে, ওই ফানুসটা বিভিন্ন কারেন্টের তারের মধ্যে যাইয়া পইরা শর্ট সার্কিট হইয়া অনেক বাড়ি ঘর জ্বলা গেছে, এরকম প্রমাণ আছে না নাই? আবার ফানুসগুলা যখন গাছের উপরে পড়ে, পাখির উপরে পড়ে, কুকুরের উপরে পড়ে, বিভিন্ন পশু পাখির উপরে আতশবাজিগুলা পড়ে। পশু পাখি তো জানে না এটা কি বাজি না এটা খাবার, খাবারের জন্য যায়, কুকুরের মুখ করে যায়, বিড়ালের শিকালের মুখ করে যায়। তাহলে এই যে হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের অপসংস্কৃতি আমরা মুসলমানেরা লালন করে পালন করে, আমরা যে উৎসব 31 মার্চ পালন করতেছি, আসলে কি আমরা এই কাজটা কি ভালো করি না খারাপ করি? কথা বলেন না, ভালো না খারাপ? তো এই কাজ আমরা কি ছাড়বো, না কাজটাকে আমরা আরো বেশি বেশি করে করব? কেন আমরা নবীজির আদর্শ অন্তরে লালন করি। নবীজির আদর্শ অন্তরে যারা লালন করে, তারা কোনোদিন 31 নাইট, 14 ফেব্রুয়ারি বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স ডে, আরো যত যত ডে আছে, এই ডে গুলা যেটা রাসূল করেন নাই, রাসূল নিষেধ করেছেন, উম্মত করতে পারে। ও আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যেই কুরসিটা দান করবে, যেই চেয়ারের ভিতরে প্রত্যেকটা জান্নাতি বসবে, জান্নাতীদের ওই কুরসির পায়া যদি এক থাকে, দুনিয়ার মূল্য হিসাবে যেই দুনিয়ার সম্পত্তি আর জান্নাতের একটা চেয়ারের পায়া আমরা কিনবো, বলছি 10টা দুনিয়া সমান একত্রিত করে যদি বিক্রি করে, জান্নাতীদের একটা চেয়ারের পায়ার সমান মূল্য হবে না। আল্লাহু আকবার কইতেন না? তাহলে কেমন জান্নাত আমাদের জন্য? হীরা দ্বারা, স্বর্ণ দ্বারা, লুলু পাথর দ্বারা, জাফরান দ্বারা
মেশক আম্বর দ্বারা ওই জান্নাতটা তৈয়ার। আর জান্নাতের যেই প্রশস্ত 2,32,000 কিলোমিটার এক একটা জান্নাতীদের জান্নাতের বাসস্থান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এত নেয়ামত আল্লাহ তাআলা দিবে, এই নেয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? কথা বলেন, শুকর আদায় করা দরকার আছে না নাই? তাহলে শুকর যদি আদায় করতে চাই 5 ওয়াক্ত নামাজ আমাদের কি পড়া লাগবে কি লাগবে না? আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হইলে আমাদেরকে কোরআন শরীফ সহি করে শুদ্ধ করে পড়া লাগবে কি লাগবে না? একটু আওয়াজে বলেন, পড়া লাগবে কি লাগবে না? আর এই সহি করে শুদ্ধ করে শিখতে হলে যাইতে হবে কোথায়? মাদ্রাসায়, মক্তবে। তাহলে আপনাদের এখানে যে একটা স্থান হয় দারুল কেরাত, মামা আপনারা যে একটা প্রতিষ্ঠান আপনারা চালু করছেন, এটা কি উদ্যোগটা কি খারাপ না ভালো? এই কবরস্থানে সর্বপ্রথম কবর দিছে আমার মামা নজরুল ইসলাম, তারপরে ধাপে ধাপে আমার নানা সামাদ, আমার নানি, তারপরে আমার খালু আছে, আমার সুলতান মামা আছে, তারপরে যে আনোয়ার মামা আছে, তারপরে সিদ্দিক মামা নাকি আরো কয়জন, সবাই নাম তো আমি জানি না। অনেকেই কি এই কবরস্থানে শুইছে, আমার বড় মামাও কি এই কবরে শুইছে। আজকে এই কবরবাসীদের যাতে কোরআনের আওয়াজ শুনতে পায়, তেলাওয়াত শুনতে পায়, আমাদের যেই বাংলাদেশের কবি, জাতীয় কবি, তার নাম কি? কথা বলেন না, তার নাম কি? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের মধুর কণ্ঠে আজান শুনতে পাই, ঠিক কিনা? কবি কাজী নজরুল বলছে, ও ভাই মসজিদের পাশে আমাকে মাটি দিও, যেন মুয়াজ্জিনের প্রতি ওয়াক্তের আজানের আওয়াজের ধ্বনি আমার কানে আসে। এই জন্য আল্লাহ তাআলা তার ডাককে কবুল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে কবরস্থ করা হয়েছে, তাকে দাফন করা হয়েছে, তার ডাক আমার আল্লাহ কবুল করেছে। তিনি কত সুন্দর বলছে, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, ঠিক কিনা? সুন্দর ফুল আর সুন্দর ফল কার মেহেরবানি? কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। আল্লাহর মেহেরবানি যদি না থাকতো এই সুন্দর ফুলে ফলে কৌশলে আমরা কি এই পৃথিবীতে বাস্তবায়ন করতে পারতাম? এই জন্য আপনার দারুল কেরাত নামক যে প্রতিষ্ঠানটা তারা স্থাপন করেছে, এখানের মধ্যে কি ডিজে গানের, হারমোনিয়াম, তবলা, যত রকমের বাদ্যযন্ত্র, এগুলা শিক্ষা দেওয়া হয় না? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি? এই কথা বলেন না, ইলমে দ্বীন শিক্ষা করা কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মুসলিমেরা শোনো একটি আহ্বান, জ্ঞানী গুণী হওয়ার জন্য শিখছো কি কোরআন? তুমি জাজ ব্যারিস্টার হও, তুমি প্রফেসর হও, তুমি ডাক্তার হও, তুমি বড় বিচারপতি হও, তুমি গ্রাম মেম্বার হও, তুমি চেয়ারম্যান হও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তুমি একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন দ্বীনে ইলম শিক্ষা করো। তোমার যদি দ্বীনে ইলম শিক্ষা থাকে, কোরআন শিক্ষা থাকে, তুমি প্রফেসরি করো, কোনো বাধা নাই। প্রফেসরি করলে তুমি সূরাটা যখন সহি থাকবে, নামাজের সময় তোমার ওই কোরআন সহি থাকার কারণে কোরআনের মহব্বতে নামাজের মহব্বত আইসা যাবে, নামাজ পড়তে যাইবা। মেম্বার চেয়ারম্যান যখন কোরআন পড়বে, অর্থ বুঝবে, অর্থ অনুযায়ী কোরআন কি গবেষণা করবে, ওই মেম্বার কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে দিদার করা। আর আল্লাহ বলে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, নামাজ যে
বান্দা পরে সেজদা করে, আমি বান্দা, আমার বান্দা এবং আমি আল্লাহর মধ্যে আর কোনো পর্দা থাকে না। আমি আমার বান্দার হাত হয়ে যাই, আমি আমার বান্দার পা হয়ে যাই, আমি আমার বান্দার বডি হয়ে যাই। বান্দা যখন আমি রবকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার বান্দার ডাক সাড়া দিয়া নেই। এই যে এই জায়গাটা দান করছে, এটা আপনাদের কি ঈদগাহ না? এই জায়গাটা দান করছে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রকি, নাকি সুলতান মামার ছেলে। এরপরে মসজিদের জায়গা, যে কবরস্থানের জায়গা, আমার মামা নজরুল ইসলাম সাহেবের নামে আমি যতটুকু জানি। দেখেন তারা এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে? আর ভালোর পাশাপাশি আরেকটা উত্তম কাজ করছে। উত্তম কাজটা কি? দারুল কেরাত নামক যেই মাদ্রাসাটা করছে, এখানের মধ্যে আমি আমার মামাকে বলে যাব, আমি আমার প্রত্যেকটি যুবকের পায়ের নিচে আমি হাত রেখে আজকে বইলা যাই, তোমরা যদি তোমরা ওই আরশের নিচে ছায়া পাইতে চাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে আরশের নিচে 7 ব্যক্তি ছায়া পাবে। কয় ব্যক্তি? কিয়ামতের ময়দানে 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার যদি দেয় পরায়ণ বাদশা, বর্তমান সময় আসেনি ন্যায় পরায়ণ বাদশা? 0.000% নাই। আছে? এ কথা বলেন না আছে? নাই। 2 নাম্বার এমন যুবক, যে যুবক সারাটা জীবন আল্লাহর রাহে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় কোনো অন্যায়ের কাজ, কোনো অপরাধের কাজ, কোনো ব্যভিচার জুলুমের কাজ করে নাই, আল্লাহকে সব সময় তাওহীদের বিশ্বাস করেছে, একাত্মবাদের বিশ্বাস করেছে, আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে, নিজের জীবনে একটা গুনাহ করে নাই, মিথ্যা কথা বলে নাই, জীবনটাকে হেফাজত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককেও জান্নাতের আরশের নিচে ছায়া দিবে। 3 নাম্বার, ওই যুবক, যে যুবককে 16 বছর থেকে 25 বছরের জীবনটা কঠিন না সহজ, এই সময় আল্লাহর নবীজি বলে, উম্মত তোমরা যদি তোমার লজ্জাস্থান এবং আল্লাহ আইনানি জিনা হুমান নাজরু, তোমার নজরকে আর তোমার লজ্জাস্থানকে তুমি যদি হেফাজত করো, ওই আমি প্রথম হাদিসটা বলছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে উম্মত আমি নবীকে মহব্বত, আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে, সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যে উম্মত আমি নবীকে মহব্বত করলো, ওই উম্মত আর আমি নবী একই জান্নাতে থাকবো, একই জান্নাতে থাকবো, একই জান্নাতে থাকবো। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি এই দারুল কেরাত মুক্তবের মধ্যে, মাদ্রাসার মধ্যে যখন আপনার ছেলেটাকে, আপনার নাতিটাকে, আপনার ভাতিজাটাকে, আপনার মেয়েটাকে দিবেন, সর্বপ্রথম তাদেরকে সালাম শিখাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা তো অনেকে সালাম দেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তোমার উপরে ওটের নারী বুড়ি, এটার অর্থ কি? এক কথা কন না, আসসালামু আলাইকুমের অর্থ কি? কথা বুঝেন না? ওটার নারী বুড়ি, আমার কথা শব্দ বুঝেন না? কি সমস্যা হয়? আমি আপনাকে সিলেটের কথার মধ্যে কথা বলতে পারি না। তাহলে ওটের নারী বুড়ি তোমার উপরে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক, আসসালামু। আর যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ছোট্ট ছোট্ট বাচ্চাকে বলা হয় সালাম দিলে 3টি লাভ। 1 নম্বরে 90 লেখে পাওয়া যায়, 2 নম্বরে মা বাবা ওস্তাদের তারা পাওয়া যায়, 3 নম্বরে সালাম দেওয়া পূর্ণ কাজে, এই কাজে নাই শরম লাজ। তারপরে আপনার সন্তানটাকে যখন মাদ্রাসার মধ্যে আসবে,